সাহসের দেশে পরিণত করা হয়েছিল, আগামীতে দেশকে বীরের দেশে পরিণত করা হবে ইনশাআল্লাহ। বিদেশে আমাদের বন্ধু থাকবে অসংখ্য, কিন্তু প্রভু মানব না কাউকেই, প্রভু শুধু আল্লাহ রাব্বুল আলামিন। এর বাইরে আমাদের কোনো প্রভু আমরা স্বীকার করি না। আসুন সেই স্বপ্নের বাংলাদেশ, যুবক যুবতীদের স্বপ্নের বাংলাদেশ, মা বোনদের আকাঙ্ক্ষার বাংলাদেশ, শিশু বৃদ্ধের জন্য নিরাপদ বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আগামী 12 তারিখ 11 দলের প্রতীকের পক্ষে যেখানে যে প্রতীক, আমরা সবাই সমবেতভাবে লড়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে মোবারকবাদ। যাওয়ার আগে আমার 2 ভাইকে আপনাদের হাতে আমানত হিসাবে তুলে দিতে চাই। চুয়াডাঙ্গা 1 আসনের প্রার্থী আপনারা কি ডানপন্থী না বামপন্থী? আপনি ডান দিকে আসেন, এই লোকেরা মানে না বাম দিকে দাঁড়াইনি। আলহামদুলিল্লাহ, আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা 1 নম্বর আসনের যে প্রার্থী, এই ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা হাতে তুলে দিয়ে গেলাম। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় ঘরে নিয়ে 12 তারিখ আপনারা ফিরবেন ইনশাআল্লাহ। আমরা শুনতে পাচ্ছি আকাশে কোনো এক কালো চিল নাকি ডানা মেলে আমাদের রেজাল্ট ছু মেরে নিতে চায়। আমরা বলি আমরা ঠোঁট খুলে ফেলবো, ছু মারার কোনো সুযোগ দেব না ইনশাআল্লাহ। এবার চুয়াডাঙ্গা 2 আসনের প্রার্থী আমাদের প্রিয় সম্মানিত জেলা আমির জনাব অ্যাডভোকেট রুহুল আমিন, তার হাতে আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম। আপনারা কি লড়ে যাবেন? বিজয় নিয়ে ঘরে ফিরবেন? ঘরে ফিরে 2 রাকাত নামাজ, 4টা সেজদা, পুরা চোখ বিছা আল্লাহকে বলতে হবে, আল্লাহ এ বিজয় তোমার, এ বিজয় মানবতা, এ বিজয় 18 কোটি মানুষের, এ বিজয় কোনো দলের নয়। হে আল্লাহ, তুমি আমাদেরকে যারা প্রতিনিধি হয়েছেন তাদেরকে তাদের দায়িত্ব পালনের তৌফিক দান করুন। সবাইকে মোবারকবাদ, অসংখ্য মোবারকবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ।